হজ এবং কোরবানির পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এই দশকের প্রত্যেকটা দিন, রাতে দিনে সকালে বিকালে সব সময়, অজুতে বিনা অজুতে সব জায়গাতে বেশি বেশি তাকবীর তাহমিদ তাহলিল পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকসিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদি, তোমরা জিলহজের প্রথম দশক আসলে বেশি বেশি তাকবীর পাঠ করো, তাহমিদ পাঠ করো এবং তাহলিল পাঠ করো, আল্লাহর বর্ত বর্ণনা করো, আল্লাহর একত্ববাদের বর্ণনা করো এবং আল্লাহর প্রশংসা করো। এই তিনটাকে একসাথে সাহাবায়ে কেরাম বিভিন্নভাবে বলেছেন। তার ভিতরে একটা হলো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা বেশি বেশি পাঠ করা, এই আমলটা আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে। আপনারা সৌদি আরবে দেখবেন বিভিন্ন বাড়ির কোনায়, বিভিন্ন দোকানে, বিভিন্ন স্থাপনাতে মানুষ সাউন্ড বক্স লাগায় রাখছে এবং চালাই দিয়ে রাখছে এই তাকবীর এই দশকে। লক্ষ্য করবেন বিভিন্ন জায়গায় চালু আছে এবং এটার উদ্দেশ্য হলো যাতে অন্য পথচারীরা, আশপাশের লোকজন শুনে তারা এই আমলটা করতে পারে। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা এই দশকে শুধু বাজারে যেতেন এই উদ্দেশ্যে যেন জোরে তাকবীর পাঠ করবেন আর তাদের তাকবীর শুনে অন্যরা পাঠ করতে পারে। আমাদের সমাজে অন্যদেরকে উৎসাহিত করা, অন্যদেরকে মনে করানো তো দূরের কথা, আমরা নিজেরাও যারা সবসময় অন্য আমল করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ, তারাও জিলহজের প্রথম দশকে এই তাকবীরের গুরুত্বপূর্ণ আমলটা আমরা করছি না, যে আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। এই জন্য এই আমলটাকে জিন্দা করা দরকার। এটা বিলুপ্ত হয়ে গেছে আমাদের সমাজ থেকে। এটা জিন্দা করার পদ্ধতি হলো নিজে পাঠ করব, প্রয়োজনে বাসায় রুমে লিখে রাখবো, দরজায় লিখে রাখবো, যাতে করে দেখলে আমার মনে আসে, এবং যেখানে কিছু লোক আছে সেখানে উচ্চস্বরে পড়বো, জোরে পড়বো, যাতে করে স্মরণ হয়, অন্যরাও পাঠ করতে পারে। মা বোনরা বাসায় পড়বেন, যেখানে আছে সেখানে পড়বেন আস্তে আস্তে, পুরুষরা জোরে অন্যকে স্মরণ করানোর উদ্দেশ্যে পাঠ করবেন এবং বেশি বেশি পাঠ করবেন। এই আমলটা বিলুপ্ত হয়ে গেছে, এটাকে জিন্দা করা উচিত এবং সকলের চেষ্টা করা উচিত। আমরা প্রবাসী যারা আছি, দেশে যখন ফোন দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলার পরে এবার শুরু করেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এরপর বলেন কেমন আছেন। কথা বুঝে আসছে? এটা বললে হয়তো প্রথম বউ বলবে কি ব্যাপার, সৌদি আরবে গরম বেশি পড়তেছে নাকি? তো বললে বলুক, পরবর্তীতে তাকে তো বুঝাই দেওয়া যাবে, কিন্তু এই অভ্যাসটা আমরা চালু করি। তাকে এটা বলার উদ্দেশ্য, তাকবীর বলা উদ্দেশ্য হলো মোবাইলে তাদেরকেও স্মরণ করানো, যাতে তারাও এই আমলটা করতে পারে। একে অন্যকে স্মরণ করে দেওয়া উচিত এবং আমলটা জিন্দা করা উচিত। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন।